আজকে অনেক দিন পর একটা নিরামিষ তরকারি আমাদের খেতে ইচ্ছে করছিল। আর আমরা ভাবছিলাম যে এমন কি একটা তরকারি বানানো যাক যেটা খুব ইউনিক হবে প্লাস খেতেও টেস্টি হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের জন্য ঠিক তেমনই একটা রেসিপি নিয়ে এসেছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেল। আজকে কিন্তু একটা সেরা রেসিপি আছে তোমাদের জন্য, যেই রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির কোফতা কারি। ভিডিওতে দেখে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে তরকারিটা দেখতে, বাট খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো। তো দেখা যাক আমাদের এই ফুলকপির কোফতা কারি কীভাবে বানানো হয়। প্রথমে তো আমরা একটা বাটির মধ্যে জল নিলাম, আর আগের থেকেই কিন্তু আমরা ফুলকপিগুলো ভালো করে কেটে আর ধুয়ে রেখেছিলাম। তো ওই ফুলকপিগুলো কিন্তু এই জলটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে এটাকে কিন্তু আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ এই ফুলকপিটা সিদ্ধ হচ্ছিল আমরা কিন্তু আলুগুলোকে এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর মটর ডালটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মটর ডালটাকে আমরা পিষবো। ওর জন্য কিন্তু আমরা একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে মটর ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর ওর মধ্যে আমরা একটুখানি জল দিলাম, আর ওটার কিন্তু একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা পিষতে পিষতে কিন্তু আমাদের ফুলকপিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। জলটাকে আমরা ড্রেন করে নিলাম, আর এই দেখো আমাদের ফুলকপিটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমরা যে এই টাইপের যে মিক্সচার গ্রাইন্ডারগুলো থাকে ওর মধ্যে দিয়ে দিলাম। খুব একটা কিন্তু আমরা একবারে ঘনভাবে যে পেস্ট বানাবো অমনি না, এমন দানা দানা থাকবে ফুলকপিটা, ঠিক অমনভাবে কিন্তু আমরা এটার একটা পেস্ট বলবো না, কি ফুলকপিগুলো ছোট ছোট করে নিলাম। তারপর ওই সেম মিক্সচার গ্রাইন্ডার যেটাতে আমরা বাটনাটা বেটেছিলাম ওর মধ্যে কিন্তু আমরা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, ওর মধ্যে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা, আর ওর মধ্যে আমরা টমেটো দিয়ে দিয়েছি। তারপর একটুখানি জল দিয়েই কিন্তু ওটার একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা যে ডালটাকে বেটে রেখেছিলাম আর এই ফুলকপিগুলোকে ছোট্ট ছোট্ট করে যে আমরা এই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে করে নিয়েছিলাম, আমরা কিন্তু বাটিতে একসাথে নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটুখানি লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো। তারপর এটাকে কিন্তু আমরা ভালো করে মেখে নেব। আর তোমরা তো জানোই বন্ধুরা যে তোমাদের জন্য আমরা বলেছিলাম যে এই গরমকালে খুব সুন্দর সুন্দর দারুণ শর্টকাট রেসিপিস নিয়ে আসব, যেটা তোমাদের এই 40 ডিগ্রিতে কোনো দিনই প্রবলেম হবে না রান্না করতে, খুব ইজিলি বানানো হয়ে যাবে, আর তোমাদের কিন্তু টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। তো ওর জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমরা কিন্তু এটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর আমরা কিন্তু এমন টাইপের কোফতার শেপের কিন্তু এগুলোকে করে নেব। আর এই দেখো আমাদের কিন্তু বেশ কয়েকটা কোফতা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল নেব, আর ওটা গরম হতেই কিন্তু আমরা এই কোফতাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর আমরা কি করে বুঝবো যে এই কোফতাগুলো যে আমাদের রেডি হয়ে গেছে? ওর জন্য কিন্তু যখন তোমরা বুঝবে যে এই কোফতাগুলোর একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, তখন তোমরা বুঝে নেবে যে তোমাদের কোফতাটা রেডি। এবার তোমরা এই তেল থেকে কোফতাগুলোকে বের করে নেবে আর সাইডে রেখে এবার কিন্তু এটার কারি বানাতে হবে।
এই যে তোমাদেরকে বললাম যে কেমন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসবে, দেখতেই পারছো তোমরা ভিডিওতে। এমন একটা সুন্দর রং আসবে, তখন তোমরা বুঝে যাবে যে তোমাদের কোফতাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু আমরা কোফতাগুলো কিন্তু ডিপ ফ্রাই করেছিলাম, বেশ অনেকটাই কিন্তু আমাদের তেল লেগেছিল। তো এই তেল কিন্তু আমাদের কড়াই থেকে কমিয়ে নিতে হবে। তারপর এই সেম তেলের মধ্যে কিন্তু আমরা মশলা দিয়ে আমাদের রান্না স্টার্ট করব। তো প্রথমেই আমরা দিয়ে দিলাম হচ্ছে জিরা, ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, তারপর ওর মধ্যে সামান্য একটুখানি হিং দিলাম। আর হিং দিলে বলো তো কি গন্ধটা খুব সুন্দর আসে। তারপর আমাদেরকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটা নিতে হবে। তারপর ওর মধ্যে কিন্তু আমরা আলুগুলো যে আগের থেকে কেটে রেখেছিলাম, আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। তারপর একটুখানি আমরা হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমরা যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তারপর একটুখানি আমরা জল দেব। তারপর আবার কিন্তু আমাদেরকে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা আমরা বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জেনারেলি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রঙটা কিন্তু দারুণ আসে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, একটুখানি এর মধ্যে লবণ দিলাম, আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিলাম। চিনিটা দিলে বলো তো কি টেস্টটা খুবই সুন্দর আসে। তারপর আবার কিন্তু এই মশলাটাকে আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কি সুন্দর একটা রং এসেছে দেখো তো তোমরা। যখন আমাদের কারিটা ঠিক এমন একটা রং দেবে, তখন কিন্তু আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পর কিন্তু আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঝোলটা একটুখানি ভালো করে ফুটে নেওয়ার পর কিন্তু আমাদেরকে যে কোফতাটা আমরা আগের থেকে ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু দিয়ে দিতে হবে। কোফতাগুলো দেওয়ার পর আমাদের খুন্তির সাহায্যে কিন্তু আমরা এটাকে একটুখানি ডুবিয়ে দেব, যেন ঝোলগুলো ভালো করে এর মধ্যে সোক হয়ে যায়। তারপর যেই জিনিসটা দিলে গন্ধটা একটা আলাদাই হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে ঘি। ওর মধ্যে আমরা ঘি দিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা ফ্রেশ ক্রিম। অ্যান্ড হিয়ার ইউ গো, ইয়োর ফুলকপির কোফতা কারি ইজ রেডি। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আবার বলি তোমাদের জন্য কিন্তু আরো দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার তোমাদের সাথে এমনই নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।